চলো চলো সখী বলো সখী এই ঘাটে যে এক অমঙ্গলের ছায়া সখী দেখা যায়। আমরা কি অমঙ্গলের ছায়া দেখলে সখী? হ্যাঁ সখী, তাই চলো না এই ঘাটে আজ স্নান করব না। তাহলে কোন ঘাটে স্নান করবি সখী? এখন আমরা ওই পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাবো। এই ঘাটে যে এক বিধবা ব্রাহ্মণী দেখা যায় সখী। কি বললি? তাহলে এই ঘাটে ওদের স্নান করা হবে না? হ্যাঁ সখী, তুমি ঠিকই বলেছো সখী। চলো এবার আমরা অন্য ঘাটে যাবো। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো। উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো। পশ্চিম ঘাটে গিয়ে আমরা স্নান করিব। সখী বলো সখী। এই ঘাটে যে এক বিধবা ব্রাহ্মণী আছে সখী। কি বললি সখী? হ্যাঁ সখী, তাহলে অন্য ঘাটে রয়েছে, সে ঘাটেই আমরা যাবো কেমন? বেশ সখী। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো। পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো। আর দক্ষিণ ঘাটে গিয়ে আমরা স্নান করিব। তোর শরীরে জল পড়িলে মহরঙ্গে তোকে আমি অভিশাপ দেব। তোর স্বামীকে বিবাহ রাত্রে খাইবে কাল সর্পে। না গো মা, না। তুমি আমায় এত বড় অভিশাপ দিও না গো মা। আমি মা গো শিশুবতী, অজ্ঞানে মা পড়িল প্রাণী। আমি মা গো শিশুবতী, অজ্ঞানে মা পড়িল প্রাণী। ও কি মা গো, রক্ষা করো মা বিধবা এই পাপ কইরাছি কে সরিয়ে মুছাব পানি। এই পাপ কইরাছি কে সরিয়ে মুছাব পানি। ও কি মা গো, রক্ষা করো মা বিধবা বলে গো মা। এই যেই পাবো কইরাছি আমি হ্যাঁ গো। কেশো দিয়ে আমা মুছাইব পানি। ও কি মা গো, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী। আমার দেওয়া অভিশাপ থেকে তুমি রক্ষা পাবে না গো। মা। যেই অভিশাপ দিয়েছি আমি তোমার জীবনে সেই অভিশাপ ফলবত হবেই হবে গো। তুমি এসব কি বলছো গো? হ্যাঁ গো মা। মা কিছু দুশ্মন নাহি মোর, সাবনা লাগিবে তোর। কিছু দুশ্মন নাহি মোর, সাবনা লাগিবে তোর। ও কি মা গো, ভয় করি না তোমার অভিশাপ। মা
বলে গো কিছু তো সময় নাহি মোর সাপনা লাগিবে তোর ও কি মাগো ভয় করি না তোমার অভিশ্রাপ কেউ মা আমার দেওয়া অভিশাপ কোনোদিন লঙ্ঘন হয়নি আমার দেওয়া অভিশাপ তোমার জীবনে কাল হয়ে আসবেই সেই অভিশাপ তোমার জীবনে ফলবেই বেশ কি বলছো মা হ্যাঁ গো মা। মা বেশ আমি একটি আরো কথা বলতে চাই মা কি বলবে গো মা বেশ মা ওই তুমি সত্যি নাই আমি সত্যি চলো গিয়ে মা জলে ডুবি ওই তুমি সত্যি নাই আমি সত্যি চলো গিয়ে মা জলে ডুবি ওরে বাবা কি ঠান্ডা তুমি সত্যি নাই আমি সত্যি চলো গিয়ে মা জলে ডুবি কি মা গো জলে ডুবে করিব পরীক্ষা গো গো মা কি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে সরোবরে গেলে আমি যে একবারে বরফ হয়ে যাবো গো এসো মা গো মা এসো মা সরোবরে এই বুড়ি তুমি স্টার্ট সর্বনাশ এই বুড়ি মরি এই বুড়ি মরিছে ও ও হো করছে রে চা মরে চা ওরে বাবা কি ঠান্ডা অগো মা বলো মা মাগো তুমি সারা ভরে জলে ডুব দিতে তুলেছ গো মা ও এই সরোবরে জলে ডুব দিয়ে আমি কি তুলেছি গো মা আমি তুলেছি মা এই শঙ্খ আর সিঁদুর গো মা ও সারা ভরে জলে ডুব দিয়ে শঙ্খ সিঁদুর তুলেছ হ্যাঁ গো মা কই দেখি দেখি মা গো দেখো মা। মা বাহ তুমি শঙ্খ সিঁদুর তুলেছ গো মা ভালো গো মা হ্যাঁ গো মা মা তুমি এই সরোবরে ঘাটে ডুব দিয়ে এমন কি তুলেছো গো মা ও আমি এই সারা ভরে জলে ডুব দিয়ে কি তুলেছি হ্যাঁ গো মা আমি আরো ভালো তুলেছি গো মা কি তুলেছো গো মা জানো মা আমার মতো সত্যি নারী এই ত্রিজগতে নাই আর ওই সারা ভরে জলে ডুব দিয়ে কি তুলেছি জানো মা গো কি তুলেছো গো মা তুলেছি মা গো শামুক গুঞ্জুর আর তুলেছি মা গো জিনা তাই গো মা হ্যাঁ গো মা বেশ মা তুমি শঙ্খ সিঁদুর তুলেছ হ্যাঁ গো মা তুমি সত্যি গো মা তুমি সত্যি বেশ মা এখন তাহলে আমি আসি এসো গো মা বেশ মা যাওয়ার সময় আমার প্রণাম নিও গো মা এসো মা কালী মা। আমায় তো চিনতে পারলে না মা বিপুলা আমি হলাম গিয়া দেবী মনসা ও সদাগর মশাই বলি রে লেঙ্ঘাবাদ বলুন সদাগর অবাক দৃশ্য করলো এই কন্যাখানি আচ্ছা সদাগর মশাই বলো তার থেকে অবাক দৃশ্য যে আমি দেখলাম সদাগর মশাই কি দৃশ্য দেখেছো রে সদাগর মশাই ওই যে সরোবরের তীরে সদাগর মশাই হ্যাঁ একটা বিধবা আর একটা মেয়ে তারপরে দুইজনের তর্ক বিতর্ক শুরু হলো সদাগর মশাই তারপরে কি হলো তারপর যে কি হলো ওদের মধ্যে কি জন্য হলো আর দুজনে একেবারে লাফিয়ে একেবারে সাগরের জলে জলের মধ্যে ঝাঁপ দিল আর কি তারপরে কি হলো তারপরে তো দেখলাম সদাগর মশাই একেবারে মানে ওই যে বুড়িটা যে ডুবলো আচ্ছা সদাগর মশাই আচ্ছা সর্বপ্রথমে যদি মানুষ ডুবে হ্যাঁ। তাহলে সর্বপ্রথমে কি উঠে সদাগর মশাই মাথা মাথা আর বুড়িটার কি উঠেছে জানো সদাগর মশাই পাছা সদাগর মশাই পাছা তারপরে কি হলো তারপরে তো উঠলো সদাগর মশাই উঠে তো একেবারে মানে জল টলে খেয়ে একেবারে একাকার তারপর ওই বুড়িটা মেয়েটাকে জিজ্ঞাসা করলো কি বলছে যে আচ্ছা মা তুমি যে সাগরের জলে ডুব দিলে তুমি কি তুলেছো তখন কি বললো তখন মেয়েটা বললো সদাগর মশাই কি বললো মেয়েটা তুলেছে শাঁখা আর সিঁদুর আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে মেয়েটা আবার বুড়িটাকে জিজ্ঞাসা করলো আচ্ছা কি বলছে তখন বুড়িটা বলছে
আমার মতো ভাগ্যবতী এই ত্রিজগতে নাই। আচ্ছা আচ্ছা, আর আমি তুলেছি শামুক গুজুর ঝিনাই। বলি রে লেঙ্ঘামাত্র, বলুন সদাগর মশাই। শঙ্খ সিঁদুর তোলে কন্যা জলে দিয়া ডুব, আচ্ছা ইহার কলে পতি হলে সর্বদাই হবে তার সুখ। আচ্ছা যে কন্যা লঙ্ঘন করবে না আমার এই হেমস্থালের লাঠি, আচ্ছা তাকে দিয়ে বিবাহ দেব আমি মনস্তব রাখি। কিন্তু লেঙ্ঘামাত্র, সদাগর মশাই, এই যে পঞ্চসখীরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরোবর থেকে স্নান করে ঘরেই ফিরে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে সদাগর মশাই। তাদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা সদাগর মশাই? আমি আবার কি করে পরীক্ষা করবো সদাগর মশাই? কেন? কেন স্কুলে পরীক্ষা হয় খাতা কলম নিয়ে, হ্যাঁ। আর আমি আবার ওই মেয়েদেরকে পরীক্ষা কি করে করবো সদাগর মশাই? আমার হেমস্থালের লাঠি দিয়ে। এই লাঠিটা দিয়ে? হ্যাঁ এবার বুঝতে পারছি সদাগর মশাই। কি বুঝেছো আমি রে? ওই মেয়েদের সামনে গিয়ে এমন একটা জোরে পারবো সদাগর মশাই। মারতে হবে না, কেন সদাগর মশাই? পঞ্চসখীরা স্নান করে যে রাস্তা ঘরে যাচ্ছে ফিরে, আচ্ছা সে রাস্তা আমার হেমস্থলের লাঠি দিবে রাখিয়ে। এইভাবে? আচ্ছা আচ্ছা পরীক্ষা রেজাল্ট তারপর? যে হবে অসতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে, আচ্ছা যাবে সতী কন্যা যাবে এক কোনদিনও লঙ্ঘন করবে না। তুমি যাও তাড়াতাড়ি করে পরীক্ষা করো, আচ্ছা সদাগর মশাই আমি এক্ষুনি যাচ্ছি। বেশি বিলম্ব করে। বাহ হ্যাঁ হ্যাঁ, আমার সদাগরটার খালি বুদ্ধিকে এখানে না ঠিক এরকম গুণ। এবার যাও দি ওই সবাইকে পরীক্ষাটা করে আসুন। কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো ইয়াদু আছে, কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো ইয়াদু আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোরী কিশোরী ছিলাম যখন, ও কিশোরী কিশোরী ছিলাম যখন। কলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ তুলতে, আমায় আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি কলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ তুলতে, আমায় আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তখন তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে, যখন সাজের বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখন তুমি বসে থাকতে আমার হাতটি ধরে। সখী বলো সখী। অনেক দেরি হয়ে গেছে সখী, চলো বাড়ি যাই। তবে ঠিক আছে সখী চলো। এ কি সখী সখী দেখতে পাচ্ছ সখী, এই রাস্তার মাঝে কেমন সুন্দর লাঠি পড়ে আছে। সত্যি বলছি সখী। তবে সখী তোমার কি এই লাঠি দেখে কিছু মনে পড়ছে না? না সখী। ও মা, তুমি ভুলে গেলে সেই যে আমরা ছোট্ট ছিলাম এই লাঠি নিয়ে কত খেলাধুলা করতাম, তাই না? সত্যি ওই সখী।
তবে সখী চলো আজকে এই লাঠি নিয়ে খেলা করে বাড়ি চলে যাবো। লাঠি ঠিক আছে, খান সখী, চল। লাঠি খান নিয়ে যাবে না কি করবে রে বাপ খামার হলে ফিরে খান আজকে তুমি খেলো কেমন? ঠিক আছে সখী। ও ও সর্বনাশ চলো সখী। সখী বলো সখী। এখনই যাব না? দেখতে পাচ্ছ না লাঠিটা রাস্তার মাঝে আছে, কেউ পড়ে যেতে পারে। এই লাঠিটা আমরা দূরে ফেলে রেখে দিই কেমন? তবে ঠিক আছে সখী। চলো বাড়ি যাই। এই! ওই লাঠিটা কি করলি তোরা রে কি করলাম আমরা ওই লাঠিটা? লাঠিটা দেখ আবার কি খেলা খেললি তোরা মানে লাঠিটাকে মানে লাঠিটার আবার কি হয়েছে? ওইভাবে তোরা মানে লাঠিটাকে আমাদের একরকম সব শেষ করে দিলে তুমি কেন লাঠিটা আমরা যা ইচ্ছে তা করি, তোমার তাতে কি হচ্ছে? যা ইচ্ছা তাই করো এটা আমার লাঠি আমার তোমাকে কে বললো তোমার লাঠি এটা? তোমার বাচ্চা আমার। এটা দিয়ে দিব একেবারে এই লাঠিটা এখানে রাস্তার মাঝে পড়েছিল। আমি তুমি বল- শালার এখানে আসছিলাম লাঠিটা এখানে রেখে একটু মানে ওই ওই দাদা আমাকে ডাকছিল একটু গল্প করতে গেছিলাম আর লাঠিটা পেয়ে একেবারে খেলাধুলা শুরু করে দিয়েছো লাঠিটা নিয়ে যেতে পারছিলে না? লাঠিটা নিয়ে যাব কেন লাঠিটা একটু রাখছিলাম তো রাস্তার মাঝে তো কোথায় রাখবো কেন দেখতে পাচ্ছ না কত আচ্ছা জায়গা যাক আছে? যাক 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 এই মেয়েটার করে এই শোনো তো শোনো 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 শোনো। বলো। আচ্ছা এদিকে কোথায় গেছিলে রে এদিকে হ্যাঁ? সরোবরে চান করছিলাম, সরোবর থেকে বাড়ি যাচ্ছি। ও সরোবর থেকে বাড়ি যাচ্ছ হ্যাঁ। আচ্ছা 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 এই বলতে বলতে তোদের নামগুলো কি রে নাম শুনে কাম গীতার মতো ছেলের পুঁটি মাছের দাম কি? বাবা আমার মতো পুঁটি মাছের দাম কি তুমি তো পুঁটি তাহলে মাছের কি মতনই দেখতে। তুমি কি তাহলে এই 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 নদীর কি 3 কাটা মাছ নাকি তা ছাড়ো, আমাদের নাম শুনবে তাই না? হ্যাঁ 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 তোমার নামটা কি বলো তো তবে শোনো, আমার নাম হলো কামিনী কাঞ্চন মালা দত্ত। ওরে সর্বনাশ এর নামটা আবার কি হলো জানেন কামড়া কামড়ি শিয়ালের গর্ত কামড়া কামড়ি শিয়ালের গর্ত এখানে আসো। কামড়া কামড়ি ছেলের বাপ। এই বেটা তুই তো বললি আমার নাম কামড়া কামড়ি আমি শিয়ালের ওটা গর্ত বললাম? আমি বললাম আমার নাম হলো কামিনী কাঞ্চন মালা দত্ত। ও বাবরে কামিনী কাঞ্চন মালা দত্ত হ্যাঁ। আচ্ছা 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 খুব সুন্দর নাম তো তোমার আচ্ছা এ নাম। আচ্ছা তোমার নামটা কি তুমি আমার নাম শুনবে? হ্যাঁ আমার নাম গোদো। এত বড় সুন্দর মেয়েটার নাম বলে নাম রেখেছে বলে গোদো কেন নামটা ভালো না? আচ্ছা তোমার এই নামটা কে রেখেছিল এই নামটা আমার আমার দিদা রেখেছিল। দিদা রেখেছিল হ্যাঁ। ও এর দিদার নামটা রেখেছে এর নাম নাকি বলে গোদো তাহলে এর দিদার নামটা বোধহয় আরো সুন্দর হবে আচ্ছা তোমার দিদার নামটা তাহলে কি আমার দিদার নাম ফেদো। এত সুন্দর সুন্দর নাম পেয়েছে কোথায় তোর দিদা বাবা আচ্ছা আচ্ছা যাক আচ্ছা তাহলে তোরা স্নান করে বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ তাহলে ঠিক আছে তোমাদের নাম শোনা হয়ে গেল হ্যাঁ। তোমরা এখন আসো ঠিক আছে চল এসো, সখী। এসো, এসো, চলো এসো, সখী। এসো। না এরা তো আমার লাঠিটাকে একেবারে নেঙ্গে খেয়েছে একেবারে একাকার করে দিল তাহলে ওই যে একটা মেয়ে আসছে দেখি ওই মেয়েটাকে আমার পরীক্ষা করবো সখী তোরা কোথায় সখী? এই তো, এই তো, এই তো, এই তো। এদিকে হয়তো সখীরা অনেক দূর পৌঁছে গেছে। এখন আমি বেশি বিলম্ব না করে আমিও শীঘ্রই বাড়ি ছুটে যাব। এটা আবার কার লাঠি? বাবারে এত সুন্দর লাঠি খানি মাটিতেই ফেলে রেখেছে। এই লাঠিটা দেখলে আমার দিদা মনে হয় অনেক খুশি হবে। এই লাঠিটা এখন আমি এখানে ফেলে রাখবো না। এই লাঠিটা এখন আমি আমার ঠাম্মার জন্য নিয়ে যাই। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এই, 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 মেয়েটা, এই, 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 এই লোকটা এই লাঠিটা আবার কোথায় নিয়ে যাচ্ছ এটা
হ্যাঁ? আমি বাড়ি নিয়ে যাচ্ছি। না 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 ওটা কাম করবে না। দাও, দাও, কেন? এটা আমার এটা আমার লাঠি, এটা আমার লাঠি। ও এটা তোমার লাঠি? হ্যাঁ এই যে ধরো। দাও 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 দাও। বাহ! এখন আসি। আচ্ছা দাঁড়াও 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 আবার কি হলো? দাঁড়াও তো, তোমাকে আমি একটা জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা। আচ্ছা আচ্ছা এই মেয়েটা বলো তো, তোমার নামটা কি রে? আমার নাম? হ্যাঁ আমার নাম বিপুলা। বিপুলা? হ্যাঁ। বাহ কি সুন্দর নাম। আচ্ছা তোমার মায়ের নামটা কি? আমার মায়ের নাম মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা তোমার বাবার নামটা কি বলুন তো? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর? হ্যাঁ। আর বাড়িটা তাহলে কোথায় তোমার? বাড়ি? হ্যাঁ ওই যে উজানি। ওই উজানি? হ্যাঁ। বাহ 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 বাহ। তাহলে সে বেশ, তোমার নাম আমি শুনে নিলাম, এবার তুমি আসতে পারো। বেশ, এখন তাহলে আসি। বাহ, ওই উজানি নগর না, এই কথাটা আমি তাড়াতাড়ি গাড়ি সদাগরের কাছে বলে দিতে চাই। ও সদাগর মশাই, পরীক্ষার রেজাল্ট কি হলো লেঙ্গা? সদাগর মশাই পরীক্ষার রেজাল্ট একেবারে শুভ, একেবারে ভালো হয়। কিভাবে পরীক্ষা করেছো? সদাগর মশাই বলো। আর বলবেন না, যেইভাবে আপনি লাঠিটাকে মানে ওই রাস্তার মাঝে রাখতে বলছিলেন, আমি সেইভাবে রেখেছিলাম সদাগর মশাই। তারপরে আসলো সদাগর, একের পর এক এক করতে 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 একদম 4টে মেয়ে করে লেঙ্গে চলে গেল সদাগর। সব লেফে চলে গেল। হ্যাঁ, তারপরে লাস্টে যে মেয়েটা সদাগর মশাই আসলো, এসে সঙ্গে সঙ্গে লাঠি কেটে খেয়ে জোর হাত করে প্রণাম করলো সদাগর মশাই। লঙ্ঘন তাহলে করেনি? বলি রে লেঙ্গা পাত্র, সদাগর মশাই, আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে বহে যায়, অবিলম্বে লেঙ্গা পাত্র তুমি জিজ্ঞাসা করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জিজ্ঞাসা করে নিয়েছি। জিজ্ঞাসা করেছো? হ্যাঁ সদাগর মশাই। মেয়েটির নাম কি? সদাগর মশাই, বলো। মেয়েটার নাম হলো বিহুলা সুন্দরী। বাহ, সুন্দর না? আচ্ছা তার বাবার নাম? বাবার নাম হলো সদাগর মশাই বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বনি? হ্যাঁ সদাগর মশাই। বাড়ি? বাড়ি তো ওই যে সামনেই উজানি বলি সদাগর মশাই। ওজান নগরে বাড়ি? হ্যাঁ, 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 সদাগর লেঙ্গা মশাই। পাত্র, বলুন সদাগর এ মশাই। আমার সুপরিচিত, কারণ সিংহল পাটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর বাড়ি তো উজান নগরে। তাহলে বেশ, যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন, সেই কন্যাকেই আমরা সম্বন্ধ করব। ওই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উজান নগরে। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো।